নমস্কার বন্ধুরা, পুষ্পদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। দেখো আজ আমি চলে এসেছি ওলের ফোর বা ডাটা নিয়ে। দেখো এই একদম টাটকা ওলের ফোর বা ডাটা। এই ওলের ফোর আর ডাটা দিয়ে আমি কদিন আগে দেখিয়েছিলাম নিরামিষই। আজকে আমি আমিষ একটা রান্না করে তোমাদের দেখাবো চুনো মাছ দিয়ে। তা প্রথমে আমি এই ওলের ডাটিগুলো ভালো করে কেটে নেব। আর ডাটাটা তোমাদের এর আগেও আর দেখিয়েছিলাম, আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আগের রেসিপিতেও দেওয়া আছে। এইভাবে খণ্ড খণ্ড করে কেটে বাজার থেকে কিনে আনা হয়েছে। দেখো প্রথমে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আগের দিনকে লম্বা লম্বা করে কেটে দেখিয়েছিলাম, আজকে একটু ছোট ছোট করে কাটবো। দেখো এইভাবে তিনটে করে নিলাম, এটা মোটা। আর এইভাবে ছোট ছোট করে কেটে নেব। আজকে চুনো মাছ দিয়ে রান্না করব, এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি সব কটা ডাটি আমি। দেখো বন্ধুরা, আমি এইভাবে ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। আর কেটে একদম 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখো জলটা ঝরতেও দিয়েছি। এখন আমি এটাকে ভাপিয়ে নেব। তার জন্য আমি উনুনটা গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। গ্যাস ধরিয়ে দিয়ে কড়াই বসিয়ে দেবো। দেখো কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াই দিয়ে দেবো জল। জল দিয়ে দিলাম। জলে দিয়ে দিচ্ছি একটু সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো। এবার জলটা একটু গরম হলে আমি এইগুলো ওলের ফোরগুলো কড়াইয়ের জলে দিয়ে দেবো। এবার দিয়ে ভাপিয়ে নেব 3 থেকে 4 মিনিট। খুব বেশি ভাপাবো না, আজকে যেহেতু ছোটো ছোটো করে করেছি, এটা খুব বেশিক্ষণ সময় লাগবে না ভাপাতে। 4 মিনিট মতন ভাপিয়ে নেব। দেখো জলটা গরম হয়ে গেছে। এখন আমি এই কেটে রাখা ওলের ফোরগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এটা আমি 4 মিনিট মতন ভাপিয়ে নেব। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে আমি 4 মিনিট ভাপিয়ে নেব। এরপর তোমাদের দেখাচ্ছি। 4 মিনিট হয়ে গেছে আর দেখো সেদ্ধও হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আমি একটা ছিদ্রওয়ালা থালা নিয়েছি, এই থালাটার উপরে তুলে নেব। কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসের উপরে। আর দেখো এই 4 মিনিটের মধ্যে আমি মাছগুলো একদম ধোয়া ছিল, বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম, নিয়ে নিলাম। আর একবারও ধুয়ে নিলাম। এইবার এই মাছ কটা আমি একটু নুন আর হলুদ মাখিয়ে নেব। এটা মোরলা মাছ, একদম দেশি মোরলা। একটু হলুদ দিয়ে নিলাম। এখানে 100 গ্রাম মাছ আছে, খুব বেশি নিইনি, 100 গ্রাম মাছ নিয়েছি। এবার নুন হলুদ আমি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দেবো তেল, সর্ষের তেল। মাছগুলো ভেজে নেওয়ার জন্যে সর্ষের তেল দিয়ে নিচ্ছি কড়াইতে। এদিকে তলায় যে জলটা আছে, এই জলটা আমি ফেলে দেবো। দেখো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর খুব ভালো করে গরম করে নিলে মাছটা কিন্তু ভেঙে যাবে। আমি মাছগুলো দিয়ে ভেজে নেব।
দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো একটা পাত্রে। তেল আছে, আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলে ফোড়ন দিচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কা দুটো আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দুটো কেটে নিয়েছি। এবার ফোড়নের সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু নেড়ে ভেজে নেব। দেখো লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি, একটা ছোটো সাইজের টমেটো কেটে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার এই মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। দেখো 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট আমি একটু ভালো করে কষিয়ে নিলাম। এই সময় দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাশ্মীরিটা দিয়েও একটু কষিয়ে নিলাম। এই সময় দিয়ে দেবো সর্ষে বাটা, এটা শুধু সর্ষেই আমি বেটেছি। সাদা সর্ষে বেটেছি, তার জন্য সাদা হয়েছে। সর্ষেটা দিয়েও ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেবো চিনি, পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। সর্ষেটা দিয়েও ভালো করে একটু নেড়ে মশলাটা কষিয়ে নেব। এই সময় দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এবার মাছটা দিয়েও একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু মাছগুলো কড়কড়ে করে ভাজা হয়েছে, একটু মশলার সঙ্গে কষিয়ে নিলে বেশ একটু নরম হবে আর সেন্টটাও খুব ভালো পাওয়া যাবে। মাছটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নিলাম। এইবার ওলের খোলগুলো সেদ্ধ করে রাখা ওলের খোলগুলো আমি হাতে করে টিপে টিপে যে জলটা এক্সট্রা জলটা আছে জলটাকে বের করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আমাদের খোলগুলো। এবার ভালো করে মশলার সঙ্গে নিয়ে কষিয়ে নেব।
এটা এখন 5 মিনিট মতন আমি রান্না করে নেবো। এইভাবে নেড়ে নেড়ে রান্না করে নেবো। আর তো কোনো জলে আর প্রয়োজন নেই। এবার এইভাবে নাড়তে নাড়তে একটু রান্না করে নেবো 5 মিনিট মতো, তাহলেই আমার হয়ে যাবে। দেখো 5 মিনিট আমি রান্না করে নিলাম। আর 5 মিনিট কিন্তু আমি হাই ফ্লেমে রান্না করলাম। ওলের ফোড়টা দেওয়ার পর একদম হাই ফ্লেমেই রান্না করে নিতে হবে। দেখো মোরলা মাছ দিয়ে ওলের পর আমার একদম রান্না করা রেডি হয়ে গেল। এবার আমি নামিয়ে নেব একটা পাত্রে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। একবারে গরম গরম ভাতে যা লাগবে না, দুর্দান্ত লাগবে। দেখো মোরলা মাছ দিয়ে ওলের ডাঁটি বা ফোড় একদম রান্না করা হয়ে গেল। আর কত সুন্দর লাগছে, আর গরম গরম ভাতে দুর্দান্ত লাগবে। বন্ধুরা তোমরা একবার হলে বাড়িতে বানিয়ে খাইয়ে দেখবে। আশা করি তোমাদের বাড়ির সকলেরই খুব ভালো লাগবে, কোনো গলায় ধরবে না, কোনো কিচ্ছু হবে না। তাহলে বন্ধুরা এবার আমি আসি, পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।